মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে সোয়েটারটা গায়ে চাপিয়ে বাপনের সঙ্গে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আগের দিনই বলেছিলাম আপনাদের যে এবার থেকে রোজ ভ্লগ দেব, কিন্তু দেখুন কালকে কথা দিয়েও আপনাদের কথা রাখতে পারলাম না, একটুখানিও ভ্লগ শ্যুট করিনি। কেন কে জানে, এখন এতই মুড সুইং হচ্ছে আমার যে কিছুই করতে ভালো লাগছে না। কোনো সময় ব্লগ করতে ইচ্ছা করে, কোনো সময় করে না, কোনো সময় রান্না করতে ইচ্ছা করে, কোনো সময় করে না, কোনো সময় ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে ইচ্ছা করে, আবার কোনো সময় ঘর যেরকম আছে পড়ে থাকুক, আমি খালি শুয়ে শুয়ে ল্যাথ খেতে থাকি। তো কি যে হচ্ছে আমি নিজেও জানি না। তো যথারীতি বাজারে এসে বাপন গাড়িটাকে পার্ক করে দিল। তারপরে আমরা এখন যাচ্ছি হলো চা খেতে চায়ের দোকানে। আর আজকে চায়ের দোকানে বসার জায়গা পেলাম না, তাই দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়েই চা খেলাম, কারণ অনেকগুলো কাকু চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছিল। আর এই যে এখন আমি আর বাপন দাঁড়িয়ে রইলাম কাকু চা দেবে বলে। চা খেয়ে তারপরে যাব বাজারে। আর আজকে একদম ঠিক করে এসছি, মাছ মাংস কিচ্ছু নেব না, শুধু মাছের মাথা নিয়ে বাড়ি যাব। কিন্তু লাস্টে দেখবেন আমি সব বাজার করে নিয়েই বাড়ি যাচ্ছি। কি আর করব, এক একটা ডিসাইড করে আসি আর এসে আরেকটা করি। তো এই যে বাপনকে বাপনও চা খাচ্ছে, এদিকে আমিও চা খাচ্ছি। আমি আবার একটা বিস্কুটও নিলাম চায়ের সঙ্গে। আর আমি এখনো পর্যন্ত না রাস্তায় ব্লগ করাতে কমফোর্টেবল হয়ে উঠিনি। ব্লগিং লাইফে আমি কিন্তু 4 বছর হয়ে গেছে। এর আগের যে চ্যানেল আমার ছিল সেটা তো মনিটাইজেশন হতে হতে আমার চ্যানেলটা চলে গেল। আর এই দেখুন কি হলো দেখলেন, জ্যান্ত কাতলা মাছটা হাঁড়ি থেকে লাফ মেরে একা একা বাঁচার জন্য বেরিয়ে পড়লো, কিন্তু বুঝতে পারলো না একটু বাদে ওকে কেটেই ফেলবে। তো এখন বাজার নিয়ে বাড়ি যাচ্ছি আমি হেঁটে হেঁটে। আমার হয়ে গেছে, মাংস নিয়েছি, মাছ নিয়েছি, মাছের মাথা নিয়েছি, মাছ যদিও ছানাপোনাদের তেলাপিয়া, আর মাছের মাথা নিয়েছি, বাঁধাকপি করব আর কড়াইশুঁটি দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে ডাল করব আজকে, আর পাঁপড় ভাজবো। আর মাংস নিয়েছি, কালকে বিরিয়ানি করব। বিরিয়ানি মন চাইছে কদিন ধরে। এখন হেঁটে হেঁটে বাজার দিয়ে বাড়ির দিকে যাচ্ছি। মার দোকানে যাব, মা কি শাক কিনে রেখেছে বললো, মাকেও নিয়ে যাব বলেছি, মা যাবে না বলছে ফোনের মধ্যে, তাও নিয়ে যাব জোর জবরদস্তি। দেখি চলুন আগে মার দোকানে যাই, তারপরে বাড়ি যাই, তারপরে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। আমি কালকেও কোনো রকম ব্লগ করিনি, আপনাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করিনি। জানি না আমার ভয়েস যাচ্ছে কি না, না গেলে পরে ভয়েসে দিয়ে দেবো কি কথা বলেছি না বলেছি। রাস্তায় ভালো আওয়াজ। চলুন চলুন। আর ওই দেখুন আমার মা বসে বসে মোবাইলে কি যেন দেখছে। আর এই কাকুটা আমুল দুধ নিতে এসেছিল, তারপরে আমাকে আনতে দিয়েছিল, মা ভুলেই গেছে, আমাকে দেখে তারপরে মনে পড়েছে, তারপরে আবার কাকুটাকে ডেকে দিল। জামা কাপড়টাও ছাড়িনি, আগেই রান্না বেজে গেছে। যেখানে টমেটো দিয়ে ডাল করব বলে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একবারে সিদ্ধ করতে বসিয়েছি। এখানে ভাত বসিয়ে দিলাম, ভাত আর ডালটা হওয়া থাকলে পরে হয়ে যায়। এখন এই যে এত বাসন রাত্রিরের, আর এখন সকালবেলা টিফিন চা খেয়েছে সেগুলো সব এখন মাজবো। তার আগে এই বাসনগুলোকে খালি করতে হবে। আজকে রোদের কোনো দেখা নেই, মেঘলা আকাশ, ক্যামেরায় বোঝা যাচ্ছে না অতটা, রোদ সেরম ওঠেনি। শাড়ি, কাজগুলো শাড়ি। তো আজকে তো বাঁধাকপি করব ঠিকই করেছিলাম, তাই জন্য তেলের মধ্যে জিরা, কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে ফোড়নে দিলাম কুচনো পেঁয়াজ। আর আমি এইভাবেই বাঁধাকপিটা রান্না করি, আপনারা কিভাবে করেন আমাকে জানাবেন। তারপরে ভালো করে পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি, মানে হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভালো করে ভাজবো। এবারে ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলোকে আমি ওই পেঁয়াজের মধ্যেই ছেড়ে দিচ্ছি, একটুখানি লাল লাল করে এই পেঁয়াজের সঙ্গেই ভেজে নেব।
এবারে কুচিয়ে রাখা টমেটোটাকে দিয়েও একটুখানি নাড়াচাড়া করে আমি ভেজে নেব, টমেটোটা যতক্ষণ না একটু গলে আসছে। এবারে দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে এবারে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। আর এর মধ্যে দেব কিছুটা কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা এখন যেহেতু শীতকাল প্রথম প্রথম উঠছে, বেশ সবজিতে, ডালে, বাঁধাকপিতে, ফুলকপি আলুর তরকারিতে দিলে খেতে বেশ দারুণ লাগে। আর আমাদের বাড়ির সবাই তো কড়াইশুঁটির পোকা। 1 কিলো কড়াইশুঁটি এনে আমার শাশুড়ি মা, আমার ছেলে মেয়ের সামনে আপনারা দিয়ে দেবেন, দেখবেন পুরোটা কখন নিমিষে শেষ করে দিয়েছে। এইখানে ভাপিয়ে রেখেছিলাম আগে থেকে আমি বাঁধাকপিটা, আর আমি বাঁধাকপি বেশি কুচি কুচি করে কাটতে পারি না, তাই কাটার শেপগুলো দেখে কেউ হাসাহাসি করবেন না, আমি যেভাবে পারি আমি সেভাবেই কেটেছি। তারপরে এই যে বাঁধাকপিটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে এখন কষাতে থাকবো। বাঁধাকপি দিয়ে যা জল বেরোবে তাতেই কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যাবে, এতে আর আমি এক্সট্রা করে একটুও জল মিশাবো না। এখন ভালো করে লো ফ্লেমে কিছুক্ষণ ধরে ধৈর্য ধরে সময় ধরে বাঁধাকপিটাকে কষাতে থাকবো। বাঁধাকপি কিন্তু একটুখানি হতে টাইম লাগে, আর অনেকটা পরিমাণে গ্যাসও শেষ হয়। তো যাই হোক, ভালো কিছু খেতে গেলে ভালোভাবে করতেই হবে। তো এখন ভালো করে এটাকে কষাচ্ছি। এদিকে আমার কাণ্ড দেখুন, আমি যে সকালে বললাম আমি অনেক কিছু ভুলে যাচ্ছি, মুড সুইং হচ্ছে, তার প্রমাণ দেখুন। বাঁধাকপি হাফ রান্না হয়ে যাওয়ার পরে মনে পড়েছে আমি মাছের মাথা এনেছি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। তাই আবার বাঁধাকপিটাকে নামিয়ে তেল গরম করে মাছের মাথাটাকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভালো করে কড়া কড়া করে ভেজে নিচ্ছি। ভেজে তারপরে আবার এর মধ্যে বাঁধাকপিটাকে দেব। এই যে আমার মাছের মাথা একদম কড়া করে করে ভাজা হয়ে গেছে, আর ভেঙে ভেঙেও নিয়েছি। এবারে এর মধ্যে আমি বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে কষাতে থাকবো। তো একদম জলটা শুকিয়ে যাওয়ার পরে আমি উপর থেকে এখন এর মধ্যে অ্যাড করব হলো গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে ব্যাস নামিয়ে নেবো। আমার বাঁধাকপি মাছের মাথা দিয়ে কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো ওদিকে বাঁধাকপিটা হয়ে যাওয়ার পরে আমি বাসনগুলোকে একে একে সব মেজে নিচ্ছি, কারণ অনেক বাসন জমা হয়ে গেছে। সকালেও তো দেখলেন এক চোট বাসন দেখালাম, সেগুলো সব মেজে রেখেছিলাম, এগুলো আবার সব রান্নার বেরোলো। আর আমি আর বুচান ম্যাগি খেলাম, তারপরে আমার ছানাপোনা ভাত খেয়েছে, সব বাটি বাসন সব বেরিয়েছে, সেগুলোই এখন সব ভালো করে মেজে নিচ্ছি। তো আমার রান্না বান্না সবই কমপ্লিট, এবারে শুধু শাকটুকু ভাজবো। এই যে এখানে ভাত হয়ে গেছে, বাঁধাকপি আর এখানটা দুধটাকে গরম করে কফি খেয়েছিলাম সেগুলো। রান্নাঘরটা আর টেবিলটা পুরো উলট পালট হয়েছিল, সব গুছালাম। এখন মাকে খেতে দিয়ে দিচ্ছি, বাপন এখনও আসেনি। আর ছেলে একটু আগে লেবু তারপরে কড়াইশুঁটি এগুলো সব খেয়েছিল, তাই জন্য বললো এক্ষুনি ভাত খাবো না। মায়ের না ডান হাতটা ব্যথা, কবজির কাছে না, ওই যে হাতের যে জয়েন্টে সেখানে ব্যথা, তাই জন্য তুলে খেতে পারছে না। তো এবারে আমি আর বাপন খেতে বসে পড়লাম। আর এই যে এখন কটা বাজে বলুন তো, এখন বাজে 4:45। তখন ভাত খেতে বসেছি। আর বাঁধাকপিটা না দারুণ হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। শাক ভাজা, বাঁধাকপি আজকের রান্নায়, আর ওই যে ডাল করেছিলাম টমেটো দিয়ে, আর হলো ধনেপাতা বাটা আমার জন্য। তো এই যে ধনেপাতা বাটা, আর এখানটা এই যে বাপনের জন্য ডাল নিয়ে নিয়েছি, বেগুন ভেজেছি, আর হলো এই যে বতুয়া শাক বেগুন দিয়ে ভেজেছি। এই ছিল আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু। বাপন এক্ষুনি আসলো, তাই জন্য একসঙ্গে বসলাম খেতে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা 6টা। আমি আর গোলু যাচ্ছি এখন হলো একটা দাদার বাড়িতে। ওই SIR এর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলাম, সেখানে আমার
বরের নাম মানে বাবার নামের জায়গায় আমার বরের নাম দিয়ে দিয়েছে, মানে আমার বরকে আমার বাবা বানিয়ে দিয়েছে। এই তো হলো সরকারি কাজবাজের অবস্থা। তাই আবার ডেকে পাঠালো, এখন আবার ওই বাবার ডেথ সার্টিফিকেট, আমার বার্থ সার্টিফিকেট এগুলো সব নিয়ে যেতে বললো, আরও যা ডকুমেন্টস আছে তো সেগুলো নিয়েই এখন যাচ্ছি। এই যে কি ঝামেলায় পড়েছি তার বলবার মতো না, এই নিয়ে আমাকে 3বার ডাকালো, 3বার আমাকে দিয়ে এইসব করাচ্ছে। তো চলুন আজকের ভিডিওটা এটুকুই, টাটা।